ভিডিওটা শুরু করি একটা প্রশ্ন দিয়ে। আচ্ছা বলুন তো, আপনাদের ঘুরতে যাওয়ার কি প্রবল ইচ্ছা, অথচ হাতে সময় কম? তাহলে এই ভিডিওতে থাকছে এমনই এক ঘুরতে যাওয়ার দিশা, এমন এক জায়গার সন্ধান যেখানে পাবেন বিস্তীর্ণ এক লেক, সঙ্গে অনুচ্চ সব টিলা, মন্দির, বাঁধ, পাহাড় সবকিছু, অথচ কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার দূরত্বে। সেই প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতেই আমি আমার পরিবার মানে বুমবুম আর স্বীকৃতিকে নিয়ে পৌঁছে গেছিলাম বরন্তিতে। বরন্তির নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে মুরাদি, কিন্তু হাওড়া থেকে মুরাদি পর্যন্ত কোনো সরাসরি ট্রেন নেই। সেক্ষেত্রে বারন্তি যাওয়ার জন্য আপনার নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো আদ্রা, যেখানে আপনি হাওড়া থেকে সরাসরি ট্রেনে করে যেতে পারবেন। আর আদ্রা থেকে বারন্তির দূরত্ব হলো 17 কিলোমিটার। আপনি চাইলে পুরুলিয়া জংশনেও নামতে পারেন, সেক্ষেত্রে দূরত্ব একটু বেশি হবে। আমরা ছিলাম বরন্তির এক দুর্দান্ত রিসর্টে। এই ভিডিওতে আমাদের অভিজ্ঞতা এবং বরন্তির একটি ট্যুর প্ল্যান, অর্থাৎ আপনি এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং এখান থেকে কোথায় কোথায় ঘুরতে যাবেন, পুরোটাই আমি তুলে ধরব। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল রাত 11:30টার চক্রধরপুর এক্সপ্রেস, যে ট্রেনে করে আমরা পরের দিন ভোর 5:30 নাগাদ পৌঁছে গেছিলাম আদ্রা স্টেশনে। আদ্রা স্টেশন থেকে আমরা তারপর পৌঁছে যাই বরন্তির আমাদের রিসর্টে। এবারে আমাদের থাকার আস্তানা ছিল বরন্তি গ্রিন পার্ক রিসর্ট। রিসর্টে পৌঁছে আমরা সোজা চলে যাই ঘুমের দেশে। এরপর ঘুম থেকে ওঠার পর রিসর্টটা ঘুরে দেখতে থাকি। চলুন তাহলে এবার এই রিসর্ট সম্বন্ধে একটু আপনাদের ইনফরমেশন দিয়ে দেওয়া যাক। এই রিসর্টে 16টা রুম আছে, সেগুলো সবকটা তো ভিডিও করা সম্ভব না। আমি যে রুমটাতে রয়েছি সেটা একবার জাস্ট আপনাদের দেখাই। সেটা আছে 3 জন আমাদের জন্য এনাফ। একটা কিং সাইজ বেড আছে, ওদিকে জানলা আছে, এসি রুম তো এসি আছেই। এরকম হচ্ছে রুমটা কিন্তু বেশ বড়। ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছি, এখানে টিভি আছে, টেবিল আছে, আর পুরোপুরি মেঝে টাইলস করা আছে। চার্জিং পোর্ট এখানে আছে। আর যদি দেখা যায় এদিকে একটা ব্যালকনি আছে বা একটা সেপারেট স্পেস আছে, যেটা দরজা দিয়ে সেপারেট করা। এখান থেকে পাহাড়ের ভিউ, আর এখান থেকে দেখুন একটা লেকের ভিউ পাওয়া যায়। এই যে লেক আংশিক দেখা যায়, খুবই কম কিন্তু দেখা যায়। এটা দেখানোর মানে হচ্ছে যে রিসর্ট থেকে বারন্তি লেকটা কতটা কাছে। আমি যে রুমে আছি সে ছাদে গেলে আপনি বারন্তি পাহাড়টাও দেখতে পাবেন। একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ওয়াশরুমটা কেমন সেটা একবার দেখাই। এই ওয়াশরুম ওয়েস্টার্ন কোমোড আছে, গিজার আছে, আর ওয়াশরুমের সাইজ ঠিকঠাক এই জাস্ট এই। আর এক্ষেত্রে বেসিনটা কিন্তু এই বাইরে আছে, এখানে একটা মিরর আছে, একদম ঠিকঠাক। এই রিসোর্টের বুকিং ডিটেলস আর কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে বা স্ক্রিন দিয়ে দেবো। আমি এই রুমে রয়েছি। এই রুমে থাকার একটা প্লাস পয়েন্ট একটু দেখাই। এখানে একটা কমন ব্যালকনি রয়েছে, আর সেখান থেকে ভিউ কিছুটা এরকম। এখান থেকে কিন্তু বরন্তি লেকটা দেখা যায়। একবার জুম আউট করে জুম ইন করি, দেখুন এই যে লেক। আর ছাদে গেলে পাহাড় দেখা যায়। এখান থেকে বারন্তি পাহাড়টা দেখুন কিছুটা দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই যে এইখানে এটা, এখান থেকেও কিন্তু ভিউ কম আকর্ষণীয় নয়, কিন্তু দুর্দান্ত টপ ক্লাস। এই রিসোর্টের দু একটা পজিটিভ পয়েন্ট আপনাদের বলে রাখি। সেটা হচ্ছে একটা তো অ্যাভেলেবেল পার্কিং স্পেস তো আছে, কিন্তু রেস্টুরেন্টের খাবার দাবার আমি দুবার খেয়েছি, দারুণ। ওইদিকেও কিছু কটেজ আছে, সেখানেও থাকতে পারেন। আর সবুজে সবুজ, চারদিক সাজানো গোছানো, দারুণ। যদি বারন্তি পাহাড় আর রিসোর্টের সামনের পাহাড়ের দৃশ্য একসাথে দেখতে চান, তাহলে সোজা চলে আসুন। চলেছে রিসোর্টের একদম প্রান্তিক অংশে একটা বিল্ডিং আছে, সেখানেও কিছু রুম আছে। সেরকম একটা রুম আপনাদের সঙ্গে ট্যুর করে দেখাই। এটা দেখুন 3 জন থাকতে পারবেন, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা তো ঠিক আছে, 3 জন অ্যাডাল্টও থাকতে পারবেন। রুমটা বেডটা আছে কিং সাইজ বেড, এখানে এসি আছে, ওয়ার্ড্রপ আছে, এদিকে ওয়াশরুম আছে, বেসিন আছে, আর চার্জিং পোর্ট তো এরকম আছে, টেবিল আছে, আর একদম ঠিকঠাক, মানে একদম স্পেস তো ঠিকঠাকই আছে। জানলা খুললে দৃশ্যপট কিছুটা এরকম, বাইরে এই এরকম। তবে
এটার মেন ইউএসপি হচ্ছে এর জন্য যে ব্যালকনিটা আছে, কমন ব্যালকনিটা, সোজা বেরিয়েই আপনি এখান থেকে পাহাড়ের ভিউ পাবেন। আর ওয়াশরুমটা একবার দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড আছে, গিজার আছে, আর বেসিক একটা বাথরুমে যা যা থাকা দরকার সবই আছে। এই রুমের ভাড়াও কিন্তু সেম 1500 টাকা নন এসির ক্ষেত্রে, এসির ক্ষেত্রে 2000 টাকা। বারন্তি থেকে সেদিনকের আমাদের প্রথম গন্তব্য ছিল গড় পঞ্চকোট। আমাদের রিসর্ট থেকে গড় পঞ্চকোটের দূরত্ব ছিল প্রায় 14 কিলোমিটার। যেতে সময় লেগেছিল 45 মিনিট মতন। গড় পঞ্চকোট পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাঞ্চেত পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত একটি দুর্গ ও রাজবাড়ির ধ্বংসাবশেষ। এটি একসময় ছিল পঞ্চকোট রাজ্যের রাজধানী। 1740-এর দশকে যখন বাংলায় বর্গী নামে পরিচিত মারাঠা সেনারা আক্রমণ চালায়, তখন গড় পঞ্চকোটও তার শিকার হয়েছিল। বলা হয় বর্গীরা এখানে তীব্র আক্রমণ চালিয়ে দুর্গ দখল করে নেয়, লুটপাট ও ধ্বংস সাধন করে। এই হামলার পর দুর্গ ও রাজবাড়ি প্রায় জনশূন্য হয়ে যায়। গড় পঞ্চকোট থেকে আমরা তারপর চলে যাই সোজা জয়চণ্ডী পাহাড়। এই জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব ছিল সেখান থেকে 23 কিলোমিটার, আর যেতে সময় লেগেছিল ঘণ্টাখানেক। জয়চণ্ডী পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়ার রঘুনাথপুরে অবস্থিত। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 700 ফুট। এই পাহাড়ের শীর্ষে একটি সুন্দর মা চণ্ডীর মন্দির রয়েছে, যা স্থানীয়দের কাছে খুব পবিত্র। এই পাহাড়ের চূড়ায় উঠতে হলে আপনাকে 503টে সিঁড়ি চড়ে উঠতে হবে। আমরা যখন জয়চণ্ডী পাহাড়ে পৌঁছাই তখন অঝরে বাইরে বৃষ্টি পড়ছিল। 2021 সালে আমি বুমবুম আর স্বীকৃতি একবার এই পাহাড়ে গিয়েছিলাম। একবার সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে। আচ্ছা, এই যে আমরা জয়চণ্ডী পাহাড়ে চলে এসেছি, এই যে বুমবুম উঠছে, স্বীকৃতি আর আমি, দেখা যাক কতটা পারি। এরা দুজন তো পারবে, আমাকে নিয়েই সন্দেহ। চলো শুরু করি। কিছুটা উঠে আমরা বসে পড়েছি ছায়া দেখে। আমি তো চূড়ান্ত আনফিট। আমরা সবাই আনফিট। তবে একটা ভালো আছে, কিছু দূর যাওয়ার পর বসার জায়গা আছে, এটা একটা ভালো জিনিস। ও, 200 সিঁড়ি উঠতে উঠতেই আমি 3 বার বসে ফেলেছি। আচ্ছা, আমরা উঠেছিলাম 11:15 ওটা স্টার্ট করেছিলাম, তো 11:35 ওটা শেষ করেছি। আর জয়চণ্ডী পাহাড়ের উপর থেকে জাস্ট ভিউটা, এইটা হচ্ছে ভিউ, অসাম ভিউ। এই মন্দির, পাশে একটা বজরংবলীর মন্দির আছে, আর এই মাতার মন্দির। যাদের শারীরিক সমস্যা আছে তারা এটাকে অ্যাভয়েড করবেন। আমি নিজেই অনেকক্ষণ সময় লেগেছে, বসে বসে এসেছি, তাও 20 মিনিট লেগেছে। যাদের শারীরিক সমস্যা আছে তাদের ওঠার দরকার নেই। জয়চণ্ডী পাহাড় থেকে আমরা সোজা চলে যাই পাঞ্চেত ড্যামের দিকে। ড্যামের ওপরে দাঁড়িয়ে দূরের পাহাড় আর বিশাল জলাধারের দৃশ্য উপভোগ করা যায়। ড্যামের চারপাশে পাহাড়ি ঢিপি, সবুজ বনভূমি ও শান্ত নদীর বিস্তৃত জলরাশি দিয়ে ঘেরা। বিশেষ করে বর্ষাকালে জলের প্রবাহ এবং চারপাশে সবুজ রূপ মন কেড়ে নেয়। আমাদের পরবর্তী গন্তব্য ছিল মাইথন ড্যাম, যা বারন্তি থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত। এই ড্যাম তৈরি হয়েছিল বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। এই ড্যামের চারপাশে আছে পাহাড়ি প্রান্তর, বনভূমি ও বিস্তীর্ণ জলাধার। বর্ষাকালে এই ড্যামের রূপ অনন্য। যখন জলাধার পূর্ণ হয়ে যায় এবং স্পিলওয়ে দ্বারা জল ছাড়া হয়, তখন তার গর্জন ও জলপ্রবাহ এক রোমাঞ্চকর দৃশ্য উপহার দেয়। আর শীতকালে এলে যেটা আপনি পাবেন তা হলো বিস্তীর্ণ নীল আকাশ ও শান্ত জলরাশি, যা পর্যটকের মন ভরিয়ে দেয়। আমাদের পরবর্তী গন্তব্য ছিল কল্যাণেশ্বরী মন্দির। এই মন্দির মাইথন ড্যামের খুব কাছে এবং আসানসোল শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত।
এখানে দেবীকে মা কল্যাণেশ্বরী রূপে পূজা করা হয়। এই মন্দিরটি 500 বছর পুরনো বলে মনে করা হয়। কল্যাণেশ্বরী মন্দির দর্শন করে সোজা পৌঁছে যাই আমাদের রিসর্টে। সেখানে চটপট সেরে নিই আমাদের সেদিনকার লাঞ্চ। সেদিন আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, টমেটো পোস্ত, মিক্সড ভেজ আর মাছের কারি। সঙ্গে ছিল আম। আমরা বারন্তি পৌঁছলাম, বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে এলাম, বা কিছু জায়গা এখনো বাকি রয়েছে, জানি না কতটা হবে। এখানে স্টে হবে আজকে বারন্তিতে আমাদের। আর দুপুরের লাঞ্চে তো এলাই আয়োজন, কি আছে একবার জাস্ট আপনাদের দেখিয়ে দিই। আমি প্রথমে ডাল নিয়ে নিয়েছি। ডাল ভাত আমার সবসময় দারুণ লাগে। এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা জ্যান্ত রুই মাছ। এটা হচ্ছে বারন্তির যে ড্যাম আছে, সে ড্যামের মাছ কিন্তু একদম। যতগুলো খাবার খেলাম, আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ওই টমেটো পোস্ত, দারুণ। খেতে খেতে উঠে এলাম, শেষ পাতে আমটা বাইরে দাঁড়িয়ে খাই। দারুণ। যেহেতু আমাদের রিসর্টটি বারন্তি লেকের খুব কাছেই অবস্থিত, তাই জন্য লাঞ্চের পর কিছুক্ষণ সময় অতিবাহিত করতে আমরা চলে যাই এই লেকের ধারে। বারন্তি লেকের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বারন্তি গ্রামে অবস্থিত এই লেক মূলত একটি জলাধার, যেটি পাহাড়, বন আর গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যের মাঝে শান্তভাবে বিস্তৃত। লেকের একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে গাছপালা আর গ্রামীণ ক্ষেত। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় জলে যখন সোনালি কমলা আভা পড়ে, তখন আলোকচিত্রীদের কাছে এক স্বর্গীয় মুহূর্ত তৈরি করে। বর্ষার সময় পাহাড় থেকে ঝরে আসা ছোট ছোট ঝর্ণা ও বৃষ্টির জল লেককে আরও ভরে তোলে। চারপাশে সবুজের ছোঁয়া আরও গাঢ় হয়, মেঘের ছায়া জলে যেন ভেসে বেড়ায়। শীতকালে এলে এখানে বিভিন্ন পরিযায়ী পাখির দেখা আপনি পেয়ে যাবেন। এই শান্ত পরিবেশে কোনো কোলাহল নেই, শুধু আছে বাতাসের মৃদু শব্দ আর জলের ঢেউয়ের ছলাৎ ছলাৎ আওয়াজ, যা মনকে প্রশান্ত করে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।